আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি জানেন কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল? এই সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ঘিরে সংঘটিত হয় সিফিনের যুদ্ধ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হয় কিছু বিদ্রোহীদের দ্বারা, আর ওনার মৃত্যুর পর চতুর্থ খলিফা হিসেবে মসনদে বসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করেন মক্কা এবং মদিনার। তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর সাহাবী এবং সেই সব জায়গার মানুষগণ তার হাতে বায়াত গ্রহণ করেন। কিন্তু তখনকার সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও একজন বিখ্যাত সাহাবী ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেননি। কিন্তু এর কারণ কী ছিল? তো চলুন আপনাদের সামনে তার ব্যাখ্যা তুলে ধরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন গভর্নরদের অন্যায় আচরণ, অশান্তি এবং বিশৃঙ্খলাই হলো মূল কারণ। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরই তাদেরকে গভর্নর পদ থেকে পদচ্যুত করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গভর্নর ছিলেন সিরিয়ার আমির ইবনে মুয়াবিয়া, কুফায় আবু মুসা আশআরি, বসরায় আবদুল্লাহ ইবনে আমের, মিশরে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইয়েমেনে ইয়ালা ইবনে উমাইয়া এবং হামদানে জারি ইবনে আব্দুল বাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হামদানি জারি ইবনে আব্দুল্লাহ বাজ্জালিকে নিজ পদে বহাল রাখেন এবং সিরিয়ায় সাহাল ইবনে হানিফকে, কুফায় আবনার ইবনে শিহাবকে, বসরায় ওসমান ইবনে হানিফকে, মিশরে ইবনে কাশ আনসারিকে, ইয়েমেনে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন গভর্নরদেরকে আদেশ করেন নিজ প্রদেশে গিয়ে অবিলম্বে শাসনভার গ্রহণ করার জন্য। কিন্তু সবাই পদচ্যুত হলেও সিরিয়ার মুয়াবিয়া তা মেনে নিতে পারেননি। তিনি একটি পত্র পাঠিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবেন না যতক্ষণ না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আর হযরত মুয়াবিয়া তখন নিজেকে খলিফা হিসেবে দাবি করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বন্দ্বের মীমাংসা করার জন্য ওনার রাজধানী ইরাক থেকে কুফায় নিয়ে যান। তখন ইহুদিদের ষড়যন্ত্রের ফলে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ হয়ে ওঠেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি গৃহযুদ্ধ সংঘটিত হয়, আর এই যুদ্ধকে বলে সিফিনের যুদ্ধ। আর এটি সংঘটিত হয় 37 হিজরিতে। আর এর আগে 37 হিজরিতে সংঘটিত হয় কুষ্টিয় যুদ্ধ। আর এই যুদ্ধ হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। আর এই যুদ্ধ সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর এই যুদ্ধ সম্পর্কে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এই সিফিনের যুদ্ধে প্রায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে যাচ্ছিলেন। তখন সেই মুহূর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলের মধ্যে একজন আমর ইবনে আস এবং আলী রাদিয়াল্লাহুর পক্ষ থেকে আবু মুসা আশআরি একটা তৃতীয় দল হয়ে তারা সিদ্ধান্ত নিলেন তারা যুদ্ধ চায় না, তারা নিজ ভাইদের রক্তপাত করবে না। তাই তারা একটি সন্ধি স্থাপন করতে চান। তারা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পদত্যাগ করবেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাবি ছাড়লেন না। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় 12,000 মানুষ বের হয়ে যান, আর এদেরকে বলা হয় খারেজি। তারা দল থেকে বের হয়ে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া, আমর ইবনে আস ও আবু মুসা আশআরিকে মানি না, আর এদেরকে বলা হয় খারেজি। দল থেকে বের হয় আর তারা বলতে থাকে মুয়াবিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস ও আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, নাউজুবিল্লাহ। কারণ কি ছিল? তারা বলতে থাকে
তারা মানুষের মত গ্রহণ করে, তারা আল্লাহর বিধান মানছে না। এটা ছিল তাদের উদ্ভর যুক্তি, কিন্তু তারা মুখে বললেও এটি তারা অন্তরে মানেননি। তারা ছিল একটি ষড়যন্ত্রকারী দল। আর এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তুমুল যুদ্ধ হলো। আর এই যুদ্ধে বহু সংখ্যক মানুষ মারা গেল। এই যুদ্ধ প্রায় 3 দিন ধরে চলমান থাকে। আর এইভাবে সংগঠিত হয় ইতিহাসের এক রক্তক্ষয়ী সিফিনের যুদ্ধ, যেখানে নিজ ভাইয়ের রক্ত দিয়ে রঞ্জিত করেছে আরেক মুসলিম ভাই। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।